হ্যালো ফ্রেন্ডস, আমি জয়া বাবিকাস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধু, আপনাদের তো কিছু বলার নেই, আপনারা সবই জানেন। সুতরাং আপনাদের ছাড়া আমার এই পথ চলা অসম্ভব। আশা করছি পাশে থাকবেন। আর এটা অনুরোধ করছি, কেউ প্লিজ স্কিপ করে দেখবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। আশা করছি ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আরেকটা কথা, হ্যাঁ, যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন থাকেন তাদের কাছে আমি অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে প্রায় 200 থেকে 300 গ্রামের মতো সজনা ডাঁটা নিয়েছি। সজনা ডাঁটাগুলো এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখুন, আমি আগে থেকে কেটে নিয়েছি, কেন সজনা ডাঁটার খোসা ছাড়ানোটা ডাঁটা ছাড়ানোর মতোই এইভাবে ছোট্ট ছোট করে কেটেছি, যাতে মুখের ভিতরে ঢুকে যায় সেইভাবে, বা চিবানো যায় সেইভাবে। এবার আমি এখানে একটু পোস্তর আলুর মতো আলু কেটে নিয়েছি এমনভাবে ডুমো ডুমো করে। আমি এখানে 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজে, সেই 3টে আলুকে আমি ভালো করে কেটে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়েও নিয়েছি। ডাঁটা আলু দুটোই ধুয়ে নিয়েছি। এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, দিয়ে কড়াইতে কিছুটা তেল দিয়ে দেবো। 3 থেকে 4 চামচ মতো তেল দিয়েছি, দিয়ে তেলটা আমি গরম হতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার আপনারা চাইলে এখানে কালো জিরে ইউজ করতে পারেন, কিন্তু আমরা কালো জিরে ইউজ করি না, আমরা কিছু ইউজ করি না সেই জন্য এই রেসিপিতে। তাই এখানে আমি কোনো ফোড়ন দিলাম না। আলুগুলো, কেটে রাখা আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুগুলোকে একটু ভেজে নেব। আপনারা চাইলে ডাঁটাটাকেও আগে ভেজে তুলে নিতে পারেন। আমি এখানে ডাঁটাগুলো আগে ভেজে তুলে নিই, আপনারা ইচ্ছা করলে আগে ভেজে তুলে রাখতে পারেন। এখানে আমি আলুগুলোকে দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে ডাঁটাগুলো দেবো। ডাঁটাগুলো দিয়েও আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নেব। তাহলে অলমোস্ট আলুটা সেদ্ধ হয়ে গেল। এবার ভালো করে আমি ডাঁটাগুলো দিয়ে আলু আর ডাঁটা দুটোকে একসাথে ভালো করে ভেজে নেব। বন্ধুরা প্লিজ কেউ স্কিপ করে দেখবেন না, এটা আমার অনুরোধ রইল। এবার আমি একটা মিক্সার বাউল নিয়েছি, তাতে আমি 2 চামচের মতো পোস্ত নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের মতো করে বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা একসাথে আমি পেস্ট করে নেব। আমি এখানে আগে শুকনো পেস্ট করব, কেন পোস্ত শুকনো পেস্ট করলে ভালো হয়। শুকনো একটুখানি পেস্ট করব, আর পেস্ট করা হয়ে গেছে। এবার ওই পোস্ত বাটাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে আমি কষিয়ে নিচ্ছি এটাকে। এবার এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আপনারা আপনাদের মতো পরিমাণ মতো নেবেন। আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচের মতো লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। এতে আর কোনো মশলা ইউজ হবে না, আপনারা ভালো মতো জানেন। আর পোস্ত করাটা ভীষণ ইজি, সহজ ব্যাপার। ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার আমি এখানে জল ঢেলে দিলাম, আমার সব কটা কষানো হয়ে গেছে বলে। মিক্সার বাউলটার মধ্যে একটু পোস্ত লেগেছিলো, তাই জন্য ওর মধ্যে জল দিয়ে আমি জল ঢেলে নিলাম। এবার আর একটু জল দিয়ে দিলাম, আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো জল দেবেন, কিন্তু যেহেতু এটা গ্রেভি হবে না, ড্রাই হবে, সেই জন্য জলটা কমই দিয়েছি। এবার ঢাকনা দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি আবার নেড়ে ছেড়ে দিচ্ছি।
আলুটা সেদ্ধ হয়ে গেছে মোটামুটি, আর একটু ড্রাই হবে, সেই জন্য আমি আর একটু রান্না করে নেব। আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন ভিডিও আপলোড করব সর্বপ্রথম আপনাদের কাছে পৌঁছায়। আর পুরনো বন্ধুরা এতদিন যেভাবে সাপোর্ট করেছেন সেভাবেই সাপোর্ট করবেন। আর ফেসবুক পেজ থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটাকে ফলো করার অনুরোধ রইল। আমার রেসিপিটা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। আমি রেসিপিটা পরিবেশনের জন্য তৈরি। সুতরাং আজকে এই পর্যন্ত। আবার আসবো বন্ধুরা অন্য একটা নতুন রেসিপি নিয়ে অন্য একদিনে। ততদিন পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।